আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা হয়ো না ওই জাতির মতো, তোমরা হয়ো না ওই জাতির মতো যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং মতবিরোধে লিপ্ত হয়ে গিয়েছিল, তাদের মতো হয়ো না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণাদি আসার পরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা মতবিরোধের মধ্যে লিপ্ত হয়ো না। উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা মতবিরোধের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, ভয়ানক আযাব। হয় কোনো ইহুদির মাধ্যমে মাইর খাওয়াবে, না হয় হিন্দুর দ্বারা মাইর দেওয়াবে, না হয় অন্য কোনো বিজাতির দ্বারা তোমাদেরকে মায়ের খাওয়াবে। এই মায়ের খাওয়া এটা তোমাদের পাওনা, তোমাদের উপরে অত্যাচার এটা তোমাদের পাওনা, কারণ তোমরা বিচ্ছিন্ন হয়ে গেছো, তোমরা মতবিরোধের মধ্যে লিপ্ত হয়ে গেছো, তোমাদের মধ্যে ঐক্য নাই, তোমাদের মধ্যে ইজতেমা নাই। কথা ঠিক কিনা কও? আসেনি মুসলমানদের মধ্যে একটা আরেকটারে খালি গালি দেয়, এই তুই ওহাবি, এটা কই তুই সুন্নি। আমরা সব এক নবীর উম্মত, নামাজ তো সবারই 5 ওয়াক্ত, কিবলা তো সবারই একটা, সবারই তো কোরআন শরীফ 30 পারা, সবারই তো কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কেন আমাদের মধ্যে এত মত পার্থক্য? কেন আমাদের মধ্যে এই বিচ্ছিন্নতা? একটা আরেকটারে দেখলে সালাম দেয় না, মুখ কালা করে রাস্তা পাশ কাটিয়ে চলে যায়। এই উম্মতের অবস্থা যতদিন পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এরা মায়ের খাবে, এরা অত্যাচারিত হবে, এরা নির্যাতিত হবে। কথা ঠিক কিনা?